নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে CCVG-5 লাইভ অ্যাসাইনমেন্ট এক্সাম থেকে সংগ্রহ করা প্রশ্ন উত্তরগুলো। তো অবশ্যই এই প্রশ্ন উত্তরগুলো খাতায় লিখে রাখবে এবং এখনও পর্যন্ত আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম চ্যানেলে জয়েন না হয়ে থাকলে অবশ্যই সকলে জয়েন হয়ে নেবে। সেখানে সমস্ত আপডেট এবং ভিডিওর লিঙ্ক সেখানে কিন্তু সর্বপ্রথম দেওয়া হয়ে থাকে। প্রথম প্রশ্ন, শ্রী শ্রী উজ্জ্বল নীলমণি গ্রন্থের লেখক কে? এ প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে শ্রীরূপ গোস্বামী। শ্রীরূপ গোস্বামী। পরের প্রশ্ন, কবি কীর্তিবাসের জন্মস্থান কোথায়? এ প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে ফুলিয়া। পরের প্রশ্ন, চর্যাপথে সর্বাধিক কোন পদকর্তার পদ পাওয়া যায়? এ প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে কান্যপাত। পরের প্রশ্ন, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে কোন গানের লক্ষণ আছে? কোন গানে লক্ষণ আছে? এ প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে ঝুমুর। পরের প্রশ্ন, মন রে কৃষিকাজ জানে না পদটি কোন পর্যায়ের? এ প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে মনোদীক্ষা। মনোদীক্ষা। পরের প্রশ্ন, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের সার্বের মূল পুঁথি কাগজ হল? এ প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে তুলট। পরের প্রশ্ন, চর্যাগীতির আবিষ্কার কাল হল? এ প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে চর্যাগীতির আবিষ্কার কাল 1960 সালে। পরের প্রশ্ন, সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু আনলে ফুরিয়া গেল কোন অংশের অলঙ্কারের ব্যবহার? এ প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে বৈষম্য অলঙ্কারের ব্যবহার। পরের প্রশ্ন, চর্যাপথের সংস্কৃত টিকাকার কে? এ প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে মুনি দত্ত। মুনি দত্ত। পরের প্রশ্ন, বাংলা ভাষায় রচিত প্রথম চৈতন্য জীবনী গ্রন্থটি হল? এ প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে বৃন্দাবন দাসের চৈতন্য ভাগবত। বৃন্দাবন দাসের চৈতন্য ভাগবত। এই হলো CCVG 5 নম্বর পেপারের সম্পূর্ণ প্রশ্ন উত্তর। তো অবশ্যই তোমরা যারা এখনও পর্যন্ত হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম চ্যানেলে জয়েন না হয়ে থাকলে অবশ্যই জয়েন হয়ে নেবেন এবং এই চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে অবশ্যই সকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে বেল আইকন প্রেস করতে ভুলবে না সমস্ত রকমের আপডেট সবার আগে পাওয়ার জন্য।